রাধে রাধে বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমিও ভালো আছি এবং সুস্থ আছি। তো গতকালকে মামার বাড়িতে এসেছিলাম। তো আসার পরে এখন বাসে ঘড়িতে 9:30, আর আমরা একটা জায়গায় যাব যেখানটায় গেলে পুরো একটু শান্তি মিলে আমার। তো আগে ছোটোতে এখানে যখন থাকতাম ওখানটাতে আমি ডেলি যেতাম এবং প্রত্যেক দিন ওখানে একটু টাইম কেটে নিয়ে আসতাম, টাইমটা নিয়ে আসতাম আর কি ওখান থেকে। তো ওখানে গিয়েছে আমার দাদু এবং দাদুর সঙ্গে দেখা করার জন্য চলে গেছি শর্ট রাস্তা। এটা একটা বাড়ির পাশ দিয়ে রাস্তা চলে গেল। তো শর্টকাটে আমি এদিক দিয়ে যাব। তো এটা হচ্ছে পাশে পুকুর এবং খুবই সুন্দর। তো বন্ধুরা, কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও, যাতে আমি বুঝতে পারি কি কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছো। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, লাইক শেয়ার একটু কমেন্ট করে দিও। তো বন্ধুরা, এটা হচ্ছে আমার ফার্স্ট ব্লগ এবং ফার্স্ট ব্লগ আমি মামার বাড়ি থেকে স্টার্ট করলাম। আশা করি আমি অনেক অনেক ভালোবাসা পাবো তোমাদের কাছ থেকে, এটা আমি আশা করি। তো বন্ধু, যারা গ্রামে থাকো তাদের কাছে এটা ন্যাচারাল ব্যাপার, কারণ তোমরা গ্রাম দেখেছো এবং গ্রামে কী কী থাকে না থাকে সবই জানো। কিন্তু যারা গ্রাম চেনো না, যারা শহরে থাকো, তারা শুধু একটু জাস্ট দেখো, লক্ষ্য করে এখানে কত শান্তি মেলে। এই যে পুকুরটা আছে, এই জলটা যে এত সুন্দর, জাস্ট কি বলবো। আর এই যে দাদু বসে আছে, আর এখানটায় লাঙল হচ্ছে। তো ওটা ছিল আমার পাশের বাড়ির দাদু। আর এখানে দেখো সবুজ সবুজ একদম গমা ঘাস হয়েছে, খুবই সুন্দর। এই সবুজ ঘেরা প্রকৃতি আর কি চাই। তবে বন্ধুরা, যাই হোক না কেন, একটা কথা কিন্তু সত্যি কথা, বাস্তব কথা, শহরে আনন্দ আছে ঠিকই, গ্রামে কিন্তু শান্তি আছে। আনন্দ দরকার নেই, একটু শান্তি দরকার। মামার বাড়িতে এসেছিলাম, সাই বাবা পুজো ছিল। তো কালকে গেছিলাম মেলাতে, তোমাদেরকে সেই ভিডিও আমি করে নিয়ে এসেছি, সেই ভিডিও তোমাদেরকে ছাড়বো, তোমরা অবশ্যই দেখতে পারবে খুব তাড়াতাড়ি। কিন্তু ভাবলাম তার থেকে দেখায় তোমাদেরকে। প্রথম ব্লগ যেটা হবে সেটা আমার প্রকৃতি থেকে শুরু করা ভালো, কারণ আমরা প্রকৃতি থেকে সব কিছু শিখি, প্রকৃতি থেকে আমাদের শুরু হয় জীবনযাত্রা। তো এটা হচ্ছে মামার বাড়ির পুকুর, একদম মিডিলে, খুবই সুন্দর। আর এই পুকুরে আমরা অনেক স্মৃতি আছে, যেখানে আমরা এই পার থেকে ওই পার সাঁতরে যেতাম। আমরা এখানটায় বসে অনেক আড্ডা দিয়েছি। তো পুকুরের ওই পারে বাড়িঘর আছে, পুকুরে এই পারে জমি। তো এটা মামাদের জমি। আর এই জমিটা যেহেতু কাছে না, তো আমরা কি করতাম, যখন এই পারে আসতাম স্নান টান করতে, একবার জমিতে আসতাম। তো এগুলো টমেটো হয়েছে, টমেটোগুলো দেখতে পাচ্ছ তোলা হয়ে গেছে, কিছু কিছু টমেটো হয়তো নষ্ট আছে, তো সেই টমেটোগুলোই। আর এখানে পেঁয়াজের কলিগুলো দেখতে পাচ্ছ। আর এদিকে আর একটা দাদু কাজ করছে। আর আমার দাদু কোথায়? আমার দাদুকে চলো দেখি, খুঁজি। তো ফাইনালি বন্ধুরা, আমি সেই শান্তি জায়গায় চলে এসেছি। এটা হচ্ছে আমার দাদুর জমি। তো এই জমিটায় অনেক সুন্দর সুন্দর চারা গাছ লাগানো হয়েছে। তো এটা হচ্ছে কাঁঠাল গাছ। আর এই কাঁঠাল গাছটা অনেকটা ছোট ছিল যখন আমি উঠতে পারতাম এই কাঁঠাল গাছে, কিন্তু কাঁঠাল গাছটা বেশ উঁচু হয়েছে, এখন ওঠা কিন্তু সম্ভব না। আর ওই যে দাদু দেখতে পাচ্ছ, দাদু কী করছে, দাদু এঁচড় কেটে নিয়ে আসছে। আর একটা কাঁঠাল গাছ ওদিকে আছে ওখান থেকে। আর এখানে ছাগলে খাওয়ার জন্য কিছু ঘাস নিয়ে নিয়েছে, দেখতে পাচ্ছ। আমার দাদুর বেশ বয়স হয়েছে, কিন্তু আমার দাদুর হাতে লাগানো যে গাছগুলো, সেগুলো খুবই সুন্দর বন্ধুরা। আর কি বলবো, তোমরা অ্যাটলিস্ট না দেখলে বুঝতে পারবে না, এত সুন্দর করে গাছগুলোকে পরিচর্যা করে। জাস্ট কি বলবো, দারুণ লেগেছে আমার এই জিনিসগুলো, দারুণ লাগে। তো মামার বাড়ির দাদুর এই ছোট্ট বাগানটা হচ্ছে 5 কাঠার মধ্যে। তো এই 5 কাঠার মধ্যেই দেখো একটা দুটো কাঁঠাল গাছ, একটা আম গাছ, ওদিকে কলা গাছ, পেঁপে গাছ, আমড়া গাছ, এবং বেগুন গাছ এবং অনেক ধরনের গাছ, লেবু গাছ, নারকেল গাছ, এগুলো লাগানো আছে। তো তোমাদেরকে দেখাতে থাকবো, তোমরা অবশ্যই দেখে থাকবে সেই পুরো ভিডিওটা, আশা করি। তো বন্ধুরা, এই যে এত সুন্দর দৃশ্য তোমরা কোথায় পাবে বলো, এত সুন্দর। আর আমার মতো কে কে জমিতে এরকম থাকতে গেতে আনন্দ করতে, কমেন্ট করে জানিয়ে দিও। আর এই বাড়ি থেকে এসেছিলাম আমি এবং আমার বোনও। তো দাদু এখানটায় 4টে কাঁঠাল পেরেছে। তো এখানটায় কাঁঠাল শর্ট হচ্ছে, যেহেতু আমি বাড়ি নিয়ে যাব, ওই জন্য দাদু আমাকে দেওয়ার জন্য আর একটা মাসিমণি যাবে। তো মাসিমণি আসবে, মাসিমণির জন্য এখানটায় এঁচড় পাড়া হবে। তো আমি বললাম, ফুচকে বললাম তুই ক্যামেরাটা করে দে, আমি মইটা ধরি, কারণ স্লিপ কাটার সম্ভাবনা আছে।
তো দাদু এখানটায় দেখতে পাচ্ছ গাছে উঠছে, এবং বড় যে কাঁঠালটা আমার ওখানে ওটাই নজর পড়েছে। দাদুকে বললাম যে এই এঁচোড়টা তুমি কেটে দাও। আর এখন এঁচোড়ের কিন্তু অনেক দাম, ঠিক আছে। আর এঁচোড় খেতে কিন্তু খুব ভালো লাগে, বিশেষ করে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে এবং এঁচোড় দিয়ে রান্না করলে সেই লাগে। এবং পটল পটল এঁচোড় কিন্তু খুব ভালো লাগে খেতে। তো যেটাকে বাংলা কথায় বলে গাছপাঠা। তো যারা এঁচোড় খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিও, পারলে আমার কাছ থেকে একটা নিয়ে যেতে পারো তোমরা। আর এই যে সুন্দর সুন্দর গাছগুলো খুব সুন্দর সুন্দর করে লাগানো, পুরো সারিবদ্ধ করে, বুঝতে পারলে দেখতে সুন্দর লাগছে। তো কিছু কিছু এঁচোড় দেখতে পাচ্ছ হালকা লাল হয়ে গেছে, তো এগুলো হাওয়া লাগার কারণে হয়েছে, আর কিছুই না। তো এখানটায় কুমড়ো চারা আর বিছুনও লাগানো হয়েছে, সেটা কিছুদিন পরে অনেক বড় হয়ে যাবে, তখন ওটাকে বাহান টাহান দিতে হবে আর কি। অনেক দিন পর যেহেতু আমি চলে এসেছি এখানটায়, তো আমি এখানটায় কিছু না হলেও আধা ঘন্টা আমি টাইমটা দিতে চাই, জানি না আবার কবে এখানে আসবো ফিরে। কারণ এই জায়গাটা আমার একটা খুব ভালোবাসার জায়গা, এখানটা এলে একটা খুব শান্তি মেলে আর কি। তো আমার মতো কে কে গ্রাম ভালোবাসো সেটাও কমেন্ট করে জানিয়ে দিও বন্ধুরা। তো আমি চাইবো যে আমার ভিডিওতে তোমরা অনেক অনেক ভালোবাসা দাও। যদি আমার ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা। তো এখানটা আমরা একটু দুষ্টুমি করব। তো দেখতে পাচ্ছ এখানটায় দাদু লাগিয়েছে আমড়া গাছ। তো আমড়া গাছটা বেশ বড় হয়ে গেছে এই এতদিনে। তো এখানটা এঁচোড় পাড়া পুরো কমপ্লিট হয়েছে, আর ওইদিকে বেগুনটাও পাড়া হয়ে গিয়েছে। আজকে তো এঁচোড়ের তরকারি খাবো, সেই লাগে এঁচোড়ের তরকারি খেতে। আমার তো এঁচোড় পেলে আর তো কিছু ভালোই লাগে না খেতে, শুধু আমার মনে হয় এঁচোড়ের তরকারিটাই খাই। ছোটোবেলা, সত্যি ছোটোবেলায় যে কত স্মৃতি, ছোটোবেলা যে কত সুন্দর মধুর হয়। ছোটোবেলায় মাথায় কোনো টেনশন থাকে না। ছোটোবেলার দিনগুলো সত্যি খুবই অসাধারণ। তো আমার মতো কে কে ছোটোবেলার দিনগুলি মিস করো বলো? আমি তো প্রচুরভাবে মিস করি। বিশেষ করে যেটা সব থেকে মিস করি সেটা হচ্ছে আমার স্কুল লাইফটা। স্কুল লাইফের কথা ভাবলে আমার মানে এখনও পর্যন্ত মন খারাপ করে, যখন দেখি যে সবাই স্কুলে যাচ্ছে, ঠিক আছে। তো প্রচুর মন খারাপ করে। আর আমার ছোটোবেলার দিনগুলো আমি আবারও চাইলে, যদি এরকমটা হতো যে ছোটোবেলার দিনগুলো ফিরিয়ে নিয়ে আসা হতো, আমি অবশ্যই টাকার বিনিময়ে আমি ছোটোবেলার দিনগুলো কিনে নিতাম। কিন্তু যেটা সম্ভব না সেটা আর কী করে হবে। তো সময় একটা কথাতেই আছে যে সময় থাকতে মূল্য দিতে শেখো। যখন স্কুলে পড়তাম তখন স্কুলে যেতে ভালো লাগতো না, তখন দুষ্টুমি করতাম, যাব না, হাজারো বাহানা করতাম, ঠিক আছে। কিন্তু এই যে এখন স্কুলটা যেতে পারছি না, তার জন্য পুরো আফসোস হয়, এখন পুরো আফসোস হয়। তো এদিকে কলা গাছ লাগানো আছে, এদিকে লেবু গাছ আছে, দাদু টুকটাক কাজ করছে। তো আমি ভাবলাম যে দাদুকে একটু হেল্প করে দিই। তার জন্য আমি একটু জল তুলে গাছে গাছে একটু হালকা করে দিয়ে গাছের গোড়ায় দিয়ে দেবো, কারণ এখন খরানির টাইমে তো গাছগুলো যদি একটু জল দেওয়া হয় তাহলে গাছগুলো আর একটু বেশি ভালো হবে। আর এই নারকেল গাছটা অনেকটা ছোট ছিল, যেটা আরও বড় হয়েছে। আসলে যে গাছগুলোকে খুব ছোট দেখেছিলাম, কিন্তু সেই গাছগুলো আজকে অনেকটা মাথা উঁচিয়ে উঠেছে। তো খুবই ভালো লাগছে। আগে যেরকম ছিল হয় তার থেকে কিছু কিছু গাছ এখন হয়েছে, কিছু গাছ বড় হয়েছে। তো খুবই সুন্দর। আর এই যে কাঁঠাল গাছটা দেখছো, এটাও খুব বড় একটা কাঁঠাল গাছ, এখান থেকেই পাড়া হয়েছিল প্রথম কাঁঠালগুলো। তো দাদু এখানটায় ঘিরে দিয়েছে যাতে অন্য পশু পাখিরা, গরু ছাগল না এসে খেয়ে নিতে পারে। এখানটা একটা পেয়ারা গাছও দাদু লাগিয়ে দিয়েছে। তো দাদুর খুব শখ এখানটায় যে পেয়ারা গাছে পেয়ারা হবে এবং দাদু পেয়ারা খাবে। তো আমাদেরকে সেটাই বলছিল, আমি কিন্তু ভয়েসগুলো দিইনি। কারণটা হচ্ছে যে ভয়েসের মাঝে মাঝে ভুলবশত দু একটা কথা এদিক ওদিক হয়ে গেছিলো, তার জন্য আমি দুঃখিত। কিন্তু কী বলবো, পার্সোনালি কথা হচ্ছিলো, ওর জন্য আমি ভয়েসগুলো দিতে পারিনি। দাদু কাঁঠালে এঁচড়ে আঠাগুলো ছাড়াচ্ছিল, আর এখানটায় বনু জল দিচ্ছিলো গাছে গাছে। তো আমিও ভাবলাম যে আমি একটু জল দিয়ে সাহায্য করি।
তারপর দাদু এদিকে এঁচোড়ের আঠাগুলো ছাড়িয়ে নিল। তো চলো এই বন্ধুরা, আমি এবার বালতিটা করে একটু গাছের চারাগুলো জল দিই, চারা গাছগুলোতে। তো একটু ডাকাত সেজে নিলাম। তারপরে বালতিটা নিয়ে খালে চলে গেলাম জল তুলতে। তো খালে গিয়ে দেখি যে জলটা এত নোংরা, মানে কি বলবো, জলটা ছেঁচে জমিতে জল দিয়েছে। তো জলটা নাই বললেই চলে, একটু খরানি পড়লে আর জল পাওয়া যাবে না। তখন ওই যে সামনে পুকুরটা দেখালাম, ওখান থেকে জলগুলো তুলে নিয়ে আসতে হয়। তখন খুব কষ্ট হয় দাদুর। আর এই খালি একটু জল থাকলে কি হয়, কাছ থেকে জলটা পাওয়া যায়, কোথাও যেতে হয় না। তো আমি বেগুনের চারা গাছগুলোতে আমি এখানটায় জল দিয়ে দিচ্ছি। তারপর চারা গাছগুলো আমার জল দেওয়া মোটামুটি হয়ে গেল। এখানটায় বেশি জল দিইনি, 2 বালতি জল দিয়েছি। তার কারণ দাদু এর আগে জল দিয়েছে চারা গাছগুলোতে, বোন 1 বালতি দিয়েছিল, আর আমিও দিয়ে দিলাম 2 বালতি। তো এখানটায় মোটামুটি হয়ে গেল। আমি এঁচড়গুলোকে বারবার কাঁঠালে বেরিয়ে পড়ছে, সরি। তো এঁচড়গুলোকে আমি এখানটায় বালতিতে পুড়ে নিলাম, এবং আম গাছে ঝুল খাবো, দেখতে পাচ্ছ খুব মজা লাগে। এই যে স্মৃতিগুলো অনেক আগে খেলেছি। তারপর বেশ মজা লাগছিল, ওখানটায় অনেকটা টাইম কাটালাম, আমরা মজা করছিলাম। আর এই ডালগুলো তো অনেক নিচে ছিল, তখন তো ঝুল খেলা হতো না, কিন্তু পাশে একটা ডাল ছিল যেটা ভেঙে গেছে, সেখানে অনেক ঝুল খেলেছি। আর এই যে মেন চলে এসেছি আমাদের নারকেল গাছে, এখানটায় তো বেশ ছোট ছিল, তখন আমরা চড়ে বসে থাকতাম। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরে নেক্সট ভিডিওতে। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।